আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সে বিষয়টি হচ্ছে ইউএসএআইডি কিভাবে বিভিন্ন দেশের রেজিম চেঞ্জ বা ক্ষমতার পালা পরিবর্তন করে। তো শোনা যাচ্ছে যেটা কিনা ইন্ডিয়ান এক্সপ্রেস একটা নিউজ করেছে, যে ইন্ডিয়ান এক্সপ্রেস যে নিউজটা করেছে সেটা হচ্ছে যে তারা বর্তমানে যে ক্ষমতাসীন যে বিজেপি তাদের বিরুদ্ধেও তারা একটা প্রোপাগান্ডা এবং তারা একটা মিথ্যা সংবাদ এবং তারা বিভিন্নভাবে রুট লেভেলে কিছু কাজ করা শুরু করেছিল। তো সেই ধারাবাহিকতায় বিভিন্ন দেশের, বিশেষ করে দক্ষিণ এশিয়ায়, সাউথ আফ্রিকা বা আফ্রিকানদের যে যে দেশগুলো, সেই দেশগুলোতেও ক্ষমতা পালা পরিবর্তনের ক্ষেত্রে একটা ভূমিকা এই ইউএসএআইডি রেখেছে। এই ইউএসএআইডির মাধ্যমেই আইআরআই, অর্থাৎ এটা হচ্ছে জর্জ সোয়ারেসের একটা কোম্পানি, যে জর্জ সোয়ারেস, ডোনাল্ড ট্রাম্প এবং জর্জ সোয়ারেস একে অপরের কট্টর সমালোচক এবং একে অপরের কঠিন শত্রু। যা হোক, বাইডেন প্রশাসন আমলে ইউএসআইডি বিভিন্ন দেশে রেজিম চেঞ্জ করার ক্ষেত্রে বা বিভিন্ন দেশে ক্ষমতা পরিবর্তনের ক্ষেত্রে কিভাবে ভূমিকাগুলো রেখেছে তা ইন্ডিয়ান এক্সপ্রেস এখানে কিছু বিষয় তুলে ধরেছে। তার মধ্যে উল্লেখযোগ্য এখানে বাংলাদেশেরও ঘটনা প্রবাহ আছে। এখন আমরা আসি বাংলাদেশের ঘটনা প্রবাহে। ওরা যেভাবে কাজ করেছে, যে প্রেক্ষাপটগুলো নিয়ে কাজ করেছে, যে বিষয়গুলো নিয়ে কাজ করেছে ইউএসআইডি মূলত আপনারা জানেন যে গণতন্ত্র, বাক স্বাধীনতা, তারপরে মানুষের চিকিৎসা, তারপরে মানুষের বাসস্থান, এইসব বিষয় নিয়ে তারা কাজ করে। এর ক্ষেত্রে যে কাজগুলো করে থাকে তারা বিভিন্ন, ওরা মনে করে বা ওরা চিন্তা করে যে বাংলাদেশের সরকারের সাথে সংশ্লিষ্ট বা মন্ত্রণালয়গুলোর সাথে মিশে তারা কাজ করে। কিন্তু তারা কিছু গোপন মিশনে কিছু কাজ করা শুরু করেছিল, যেগুলো মিলিয়ন মিলিয়ন ডলার ক্ষমতাকে উৎখাত করার জন্য তারা বিভিন্ন দিন ধরে পরিকল্পনা করে আসছিল। যে পরিকল্পনায় তারা র্যাপ সঙ্গীতকে প্রমোট করেছে, যে র্যাপ সঙ্গীতগুলো সরকারের বিরুদ্ধে উচ্চারিত হয়, কিছু সঙ্গীত শিল্পীকে, কিছু সাংস্কৃতিক কর্মীকে তারা বিভিন্ন টাকা পয়সা, অর্থবিত্ত এগুলো ডোনেট করে রেজিম চেঞ্জ করার ক্ষেত্রে তারা একটা বিশাল, ঠিক এমনটাই ধরা হয় পাকিস্তানের ক্ষেত্রেও। তো এই যে জর্জ, যে কিনা এখন ডোনাল্ড ট্রাম্পের চক্ষুশূল, এই ডোনাল্ড ট্রাম্পের চক্ষুশূল জর্জ সোয়ারেস, তার প্রতিষ্ঠান আইআরআই, এটাও কিন্তু ইউএসএআইডি থেকে ফান্ডিং হয়। এখন এই ইউএসআইডির যতগুলো অর্থনৈতিক কাজ আছে সবগুলোকে কিন্তু বন্ধ করে দিয়েছে। আপনারা জানেন যে আমাদের রোহিঙ্গা ইস্যুটিও এখানে আছে। রোহিঙ্গা যে সাহায্য সংস্থা ইউএসআইডি, তার অন্যতম বিশাল বড় একটা স্টেক। তো এদের মধ্যে অনেক সঙ্গীত শিল্পীকে এবং অনেক তরুণকে তারা প্রশিক্ষণ দিয়েছে, যেটা কিনা যে ফিউচার লিডারশিপ এর আন্ডারে, যেটা কিনা বাংলায় অনেক মানুষ, সাধারণ মানুষ বুঝবেন, যে ভবিষ্যৎ তরুণ প্রজন্মকে একটা শিক্ষা প্রদান করা হয়েছে বা হয়েছিল, যে তারা কিভাবে আগামী দিনের নেতৃত্ব দিবে। তো এই যে আগামী দিনের নেতৃত্ব দিবে বিভিন্ন তরুণ র্যাপ সঙ্গীতের মাধ্যমে শিল্পীদেরকে, তারপরে বিভিন্ন রাজনৈতিক বামধারার, ডানধারার বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে তারা উস্কে দেওয়ার মাধ্যমে তারা একটা আস্তে আস্তে করে একটা পুঞ্জীভূত ক্ষোভ তৈরি করে। যেমন ইসলামী দলগুলোকে তারা কাজে লাগিয়েছে এবং আওয়ামী লীগের বিরুদ্ধে তারা যে কাজগুলো করেছে সেটা হচ্ছে যে ইসলামী দলগুলোকে এমনভাবে তারা মাঠে নামিয়েছিল, তারা যেভাবে মাঠে নেমেছে তাতে করে যেন সরকার এগুলোকে দমন পীড়নের ভূমিকায় চলে যায় এবং তারা এটাকে প্রচার করতে পারে যে এই আওয়ামী লীগ সরকার বা এই ফ্যাসিস্ট সরকার বা এই ফ্যাসিবাদ সরকার ইসলামকে বাধা দেয়। জাস্ট এই জিনিসটা তারা ইমপ্লিমেন্ট করতে পেরেছে বা ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে কাজ করছিল, তারা সফল হয়েছে।
এই যে একজন ব্যক্তি যিনি কিনা তার নাম হচ্ছে বেঞ্জ, এই মার্ক বেঞ্জ, এই ব্যক্তিটি এই যে বিষয়গুলো খুব স্পষ্ট করে আর কি তুলে ধরেছেন কিভাবে বাংলাদেশের ক্ষেত্রে তারা এই কাজগুলো করেছেন। তো আস্তে আস্তে আমরা বুঝতে পারছি যে কিভাবে মেটিকুলাসলি ইউএসএআইডি এবং জর্জ সুয়ারেসের কোম্পানি বা এনজিও আইআরআই বাংলাদেশ সরকার বা বাংলাদেশের ক্ষমতা পট পরিবর্তনের ক্ষেত্রে কিভাবে কাজ করেছে। তারা একদিনে কাজ করেনি, অনেক দিন ধরে কাজ করেছে, যেটাকেই বলি আমরা ডিপ স্টেট বা ছায়া সরকার বা সরকারের মধ্যে আরেকটি সরকার। আমেরিকায় সরকারের মধ্যে আরেকটি সরকার, যেটা কিনা বিভিন্ন দেশের রেজিম চেঞ্জ করতে কাজ করেছে বলে বিভিন্ন জনে মতামত তুলে ধরছেন। সুপ্রিয় দর্শক, আপনাদের কোনো মতামত থাকলে, মন্তব্য থাকলে আপনারা তুলে ধরতে পারেন। চ্যানেলটি নতুন, লাইক দিয়ে ভিডিওটি দেখবেন অনুরোধ রইল। সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখবেন অনুরোধ রইল। ভালো থাকবেন শ্রোতা। কথা হবে অন্য কোনো একটি ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।